করছি চট্টগ্রাম থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন এবং যারা আমাকে দেখবেন, সবার জন্য এই বার্তাটি গুরুত্বপূর্ণ। দয়া করে নিজ দায়িত্বে সবার কাছে আমার বার্তাটি পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। আপনারা বর্তমান বাংলাদেশের সার্বিক অবস্থা জানেন, আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন এবং সবকিছু জানতে পারছেন। আমি বাংলাদেশের সার্বিক অবস্থা সম্পর্কে তেমন কিছুই বলতে চাই না, কারণ আপনারা সবাই সেই ব্যাপারে অবগত আছেন। আমি শুধু এটুকু বলতে চাই, আমার দেশ বাংলাদেশে গণহত্যা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শহীদ ভাইয়েরা আছে, যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমি বাংলাদেশের ছাত্র জনতার যত শহীদ ভাইয়েরা আছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সরকারের কংক্রিটের জন্য মায়া কান্না ও শহীদদের আহতদের জঙ্গি বিএনপি ও জামাত শিবির টেক দিয়ে হত্যাকাণ্ডকে জায়েজ করার তীব্র সমালোচনা জানাচ্ছি। আপনারা জানেন আমাদেরকে এখন বর্তমানে কিভাবে দিনাতিপাত করতে হচ্ছে। না ঘুম আছে, না খাওয়া আছে, কোনো কিছুই ঠিকঠাক নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের এখনকার বর্তমান পরিস্থিতি। জাস্ট যাযাবরের মতো আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে, জীবনযাপন করতে হচ্ছে। তো আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সমন্বয়ক আছে, বিভিন্ন আন্দোলনকারী আছে, তাদের সাথে কেমন অত্যাচার অবিচার করা হচ্ছে। তো আমি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তেমন কিছুই বলতে চাই না। আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন, সবকিছু জানতে পারছেন। সেই জায়গাটা থেকে আসলে আমার কাছে মনে হয় যে এখানে বেশি কিছু বলার নাই। তো আমি কিছু ব্যাপার আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আমি জানি না এই লাইভটি করার পরে আমার কি অবস্থা হয়, বা আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলতে পারি কিনা, আপনাদের সামনে আসতে পারি কিনা, এটুকু আমার নিশ্চয়তা নাই। তো আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এলাকায়, যেমন চট্টগ্রামের আমি গতকালকে শুনেছি মুরাদপুর বা তার আশেপাশে রেড দেওয়া হচ্ছে, শিক্ষার্থীদের ফোন চেক করা হচ্ছে, বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল। আপনারা জানেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলনে নেমেছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিল। সেখানে কেমন হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আমার ভাইদের কিভাবে খুন করা হয়েছে, আমার ভাইদের কিভাবে হত্যা করা হয়েছে, আপনারা সবকিছু দেখেছেন এবং আপনারা সবকিছু জানেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন। এবং আপনার ব্যক্তিগত ফোন চেক করার কেউ রাইট রাখে না, কারো অধিকার নাই আপনার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার। তো সেই জায়গাটায় যদি আপনাদেরকে বা আপনার ফোন কেউ চেক করতে চায়, আমি বলবো আপনারা, দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেকটা মহল্লায়, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন এবং সবাই ঐক্যবদ্ধ হন। আপনার ব্যক্তিগত কোনো কিছু চেক করার রাইট কেউ রাখে না। তো আমি কিছু পয়েন্ট আউট করতে চাই আপনাদের সাথে। আপনাদেরকে প্রথমেই আমি বলতে চাই, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ন্যায় অভিযান পরিচালনা করে ছাত্রদের ও সাধারণ মানুষকে গণগ্রেপ্তারের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন, আপনারা সবাই গণগ্রেপ্তারকে গণপ্রতিরোধে রূপ দেন। যারা বাসায় বাসায় হুমকি প্রদানের ঘটনায় জাতির সাথে এক নগ্ন খেলায় নেমেছে, এর ফলাফল ভালো হবে না বলে আমি হুঁশিয়ারি জারি করছি। সরকারের বাহুবল হিসেবে যেসব মহল কাজ করছে, দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি, তাদের চিহ্নিত করুন ও প্রতিহত করুন। বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। রেমিটেন্স যোদ্ধা, আপনাদের প্রতি আমার বিপ্লবী সালাম এবং দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি, এবং আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। হেলথ এইড ও লিগ্যাল এইড গঠনে ডাক্তার ও আইনজীবীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। যে সকল শিক্ষক সমাজ ছাত্র জনতার সাথে দাঁড়াচ্ছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। সেই সাথে বৃহৎ শিক্ষক সমাজের নীরব ভূমিকা দেশের মানুষের এত এত প্রাণের বলিদানে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশের দেশপ্রেমিক আপামর জনসাধারণকে এই অন্যায় হত্যাকাণ্ড গণগ্রেপ্তার বন্ধে সকলকে রাজপথে নামার উদাত্ত আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থী, শিল্পী, ইনফ্লুয়েন্সার, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবী, ইমাম, ব্যবসায়ী, দিনমজুর, কলকারখানার শ্রমিক এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারী সহ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আপনাদের সন্তানেরা ভালো নেই, আপনার দেশ ভালো নেই, বাংলাদেশ ভালো নেই। যেখানে এত এত মানুষকে হত্যা করা হয়েছে সেখানে আমরা ভালো থাকতে পারি না। আজকে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছি, বলতে পারি না, উত্তর থাকে না আমাদের। জাস্ট আমরা যাযাবরের মতো জীবন যাপন করছি। এখন সেই অবস্থায় আপনারা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদেরকে বাঁচান প্লিজ। আপনারা আপনাদের সন্তানদেরকে বাঁচান। আপনাদের ভালো নেই, আমাদের বাংলা ভালো নেই। যেখানে আপনার সন্তান ভালো নেই সেখানে আপনি কখনোই ভালো থাকতে পারেন না। যারা আমার দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ করে তুলুন এবং আপনারা নিজেরা সংগঠিত হন। নিজেরা সংগঠিত হয়ে আপনারা আপনাদের মতো, আমরা যদি ঘোষণা নাও পারি, আপনারা আপনাদের মতো আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন সমন্বয়কে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং বিভিন্ন ভাবে হয়রানি শিকার করা হচ্ছে, বিভিন্ন ভাবে হেনস্থার শিকার করা হচ্ছে। আমরা যারা এখনো বাহিরে আছি, আমরা যারা এখনো কথা বলতে পারছি, আমাদেরকে কখন কিভাবে কোন বিপদ এসে পড়ে আমরা এখনো বলতে পারছি না। তো আমরা যদি ঘোষণা দেবার নাও পারি, আমরা যদি আপনাদেরকে ঘোষণা নাও দেই, আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিরোধ করে তুলবেন। প্রত্যেকটা জায়গায় আপনারা আপনাদের মতো করে দুর্গ গড়ে তোলেন এবং প্রবাসী ভাইরা যারা আছে এবং যারা বিভিন্ন বাংলাদেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষে প্রত্যেকটা মানুষ আওয়াজ তুলেছে, প্রত্যেকটা মানুষ কথা বলেছে। আমাদের এখন আর ভয় পাওয়ার কিছু নাই, আমাদের হারানোর কিছু নাই, আমরা সব হারায় ফেলছি। আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, আমাদের ভাইদের বুকে গুলি চালানো হয়েছে, আমার টাকায় কেনা বুলেট আমার বুকের উপর চালানো হয়েছে। যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন বাহিনীতে যারা আছেন, আপনাদেরকে আমরা বলে দিতে চাই, আপনাদের ভাই, আপনারা আমাদের অভিভাবক, আমরা আপনাদের সন্তানের মতো। আমার টাকায় কেনা গুলি, আমার টাকায় কেনা বুলেট আর একটাও আমাদের বুকের উপর চালানোর চেষ্টা করবেন না, এর ফলাফল ভালো হবে না। ছাত্র সমাজ এখন জীবন দিতে শিখে গেছে, ছাত্র সমাজ এখন রক্ত দিতে শিখে গেছে। এখন আর ভয়ের কিছু নাই, ভয়কে অনেক আগে আমরা পেছনে ফেলে রেখে এসেছি। তো আপনাদের কাছে আমাদের এই অনুরোধ থাকবে, আপনারা যদি পারেন আমাদের পাশে দাঁড়ান, আপনার সন্তানদের বাঁচান, আপনাদের ভাইদেরকে বাঁচান। এভাবে অমানুষের পরিচয় দিবেন না। দেশবাসী আপনাদেরকে ভরসা করে, সেই ভরসার জায়গাটা আমি আর কতদিন পরে ফিরে আসবে, কিন্তু আপনাদেরকে এখনো অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান, বোঝার চেষ্টা করেন, আমাদের কথাগুলো শুনেন। আমরা যদি আপনারা জানেন যে 17 বছরের শিশুকে আজকে রিমান্ডে দেওয়া হয়েছে, যেটা মানবাধিকার লঙ্ঘন। আমরা কোথায় বাস করছি, আমাদের সাথে কি চলছে, আপনারা সেটা জেনে গেছেন। আপনারা তো আমি বাংলাদেশের জনসাধারণকে অনুরোধ করবো, আমাদের নিউজগুলা, আমাদের খবরগুলা যদি কোনো গণমাধ্যম না দেয়, আপনারা সেই গণমাধ্যমগুলোকে স্কিপ করুন। আপনারা সেই গণমাধ্যম আমাদের যে চ্যানেলগুলা, যে গণমাধ্যমগুলো আমাদের খবরটা এবং আমাদেরকে যে সকল গণমাধ্যম আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের কৃতজ্ঞতা এবং আশা রাখি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমি সর্বশেষে বাংলাদেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীকে অনুরোধ করবো, আপনারা সবাই সবার জায়গা থেকে আবার আন্দোলন করে তুলুন এবং আমরা আমাদের যে ন্যায় বিচার পাওয়ার পর্যন্ত আমাদের আন্দোলন চালাবো এবং বাংলাদেশ সরকারি বেসরকারি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা থেকে আমি অনুরোধ করবো, আপনারা সবাই
আর দাঁড়াতে পারবো না। এখন যদি ভয় পাই আমাদেরকে আর দাঁড়াতে দিবেন না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কি চলছে। তো সবশেষে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অবস্থানে, আপনারা প্রত্যেকটা জায়গায় জাতীয়ভাবে আইন প্রতিরোধ করে তুলুন এবং কঠিন কর্মসূচি আসতে যাচ্ছে। আমি শেষ করব, তবে তার আগে বলে দিতে চাই এবং এটা খুবই পরিষ্কার কথা, খুবই ক্লিয়ার কথা, আমরা আমাদের ভাই, শহীদ ভাইদের খুনিদের বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। তো আপনারা যে যেখানে আছেন সবাই নিজ নিজ দায়িত্বে সবাই চেষ্টা করুন। আমরা যদি না পারি আপনাদের কর্মসূচি অব্যাহত থাকবে। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত আমরা ঠিকঠাক আইন আমরা জানি না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবস্থাটা, আমাদের এখন যার মতো জীবন যাপন হচ্ছে। তো সেই জায়গাটা আপনাদেরকে সবাইকে আমি জানাতে চাই, আপনারা প্রত্যেকটা জায়গায় নিজ নিজ দায়িত্বে, আপনারা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের ভাইকে বিচার নিয়ে তারপর